রাজা কৃষ্ণচন্দ্র, আমি এসেছি রে। চোখ খুলে দেখ বাবা, কে কে? আমি স্বামী খটখটানন্দ। আমি জানতে পেরেছি তোর মনে সুখ নেই, তাই তো সেই সুদূর হিমালয় থেকে ছুটে এলাম। ও, আপনি কি করে জানলেন সাধু বাবা? ওরে পাগল ছেলের কথা শোনো। সন্তানের মনের কথা যদি জানতেই না পারি, তাহলে কিসের তপস্যা আর কিসের ধ্যান? কি জেনেছেন সাধু বাবা? 3 দিন ধরে মনে কোনো সুখ খুঁজে পাচ্ছি না, নানান রকম চিন্তায় জর্জরিত হয়ে রয়েছি। তার মধ্যে আজ 3 দিন হলো রানী বাপের বাড়ি গিয়ে রয়েছে। সুখ কি তোর একার? এই মায়ার সংসারে সুখ খুঁজে পাবি কি করে? তোর যে তপস্যার সময় হয়েছে বাবা। শোন, এই পাথরটা ধর। আমি যোগ বলে এই মন্ত্রপুত পাথর পেয়েছি। কাল পূর্ব দিকের নদীর পারে এই মন্ত্রপুত পাথর স্থাপন করবি। আমি চাই তুই নিজে এই পাথরের আরাধনা করিস। তাই ওইখানে এক কুটির বানিয়ে তুই একা থাকবি। একা? আর রানী? সংসারে দুঃখ ছাড়ার কিছুই নেই। তোর আসলে সুখ লুকিয়ে আছে ওই মন্ত্রপুত পাথরে। এই পাথর তোর মনে সুখ ফিরিয়ে আনবে আর এই গোটা রাজ্যে শান্তি বজায় রাখবে। ঠিক আছে বাবা। জয় বাবা খটখটানন্দের জয়। কি তার জ্যোতি, কি তার ব্যক্তিত্ব, আহ, কি তার কণ্ঠস্বর! এই মন্ত্রপুত পাথর আমার এবং এই রাজ্যের সকলে সুখ শান্তি ফিরিয়ে আনবে। আজ থেকে আমি সাধু বাবার পরামর্শ মতন এখানেই থাকবো। তোমাদের যার যা যা বক্তব্য আমাকে এখানে এসেই বলবে। কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি সব সামলে নেব। আপনি নিষ্ঠা সহকারে সাধু বাবার আদেশ পালন করুন। মহারাজ, যার নামেই খট তার কথাই ভরসা করা কি ঠিক হবে? একটা সামান্য পাথর কি করে সুখ ফিরিয়ে আনবে মহারাজ? বিষয়টা কি খটখটানন্দের মতন খটকার নয়? এটা মোটেই সামান্য পাথর নয় গোপাল, এটা মন্ত্রপুত পাথর। আর এসব হচ্ছে বিশ্বাসের ব্যাপার। শুধু তোমার মতন ভাঁড় দিয়ে কি আর রাজ্য চলে? রাজ্য চালাতে গেলে ভক্তি, শ্রদ্ধা, আশীর্বাদও দরকার হয়। কি শাস্ত্রে বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কিন্তু মহারাজ, রাজ্যটাও তো চালাতে হবে। আপনি এখানে থাকলে এই রাজ্যের কি হবে মহারাজ? একবার ভেবে দেখুন, সাধু বাবা আসল না হয়ে নকলও তো হতে পারে। দেখো গোপাল, তোমার যদি মনে বিশ্বাস না থাকে তাহলে আমি বলবো তুমি আর এখানে এসো না। তবে সাধু বাবার নামে কোনো বাজে মন্তব্য আমি শুনবো না। আমি চাই না আমার এই অবিশ্বাসের কারণে আমার রাজ্যের কোনো ক্ষতি হোক। আর আমি এই রাজ্যের মন্ত্রী, আমি থাকতে তোমাকে রাজ্য নিয়ে বেশি ভাবতে হবে না। তুমি এখন যাও তো গোপাল, যাও। মহারাজকে আর বিরক্ত করো না। পাল না থাকলে এ রাজ্যের কিছুই এসে যাবে না। আমরা থাকতে নাকি ভাঁড় চালাবে রাজ্য? আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। তাহলে আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। মহারাজ, রানী, তুমি ফিরে এসেছো? এ আমি কি শুনছি মহারাজ? আপনি নাকি প্রাসাদে ফিরবেন না ঠিক করেছেন? হ্যাঁ রানী, তুমি ঠিকই শুনেছো। আমি আর প্রাসাদে ফিরবো না। আমি এখানে থেকে ওই মন্ত্রপুত পাথরের আরাধনা করব। কে না কে এসে আপনাকে বলল আর আপনি প্রাসাদ ছেড়ে এই কুটিরে থাকবেন? আপনার শরীর খারাপ করবে মহারাজ, আপনি ফিরে চলুন। কে না কে নয় রানী, স্বামী খটখটানন্দ খুব বড় সাধু। উনি যোগ বলে আমার দুঃখের কথা জানতে পেরে সেই হিমালয় থেকে ছুটে এসেছেন আমাকে ওই পাথর দিতে। তুমি আমায় ফিরতে জোর করো না রানী। আর আপনার রাজ্য, আপনার প্রজারা, তাদের কি হবে মহারাজ? সে নিয়ে তুমি ভেবো না রানী, আমি এখানে বসেই মন্ত্রীকে দিয়ে সবটা সামলে নেব। তাহলে আমিও আপনার সাথে এখানে থাকবো। আপনাকে ছাড়া আমি প্রাসাদে ফিরবো না। তা হয় না রানী, সাধু বাবা আমাকে একা থাকতে বলেছেন। এসব ধ্যান যোগ আরাধনা একা করতে হয়। গোপাল সবটা জানে মহারাজ। আহ, আমার সামনেও নাম করবে না রানী। গোপালের কত বড় সাহস তুমি ভাবো একবার। ও বলে সাধু বাবা ভণ্ডও হতে পারে। আমার তখন ইচ্ছা করছিল ওর মাথার যে কটা চুল আছে সেটাও ছিঁড়ে নিতে। না না না,
আমি আর গোপালের মুখ দেখতে চাই না। আপনি উত্তেজিত হবেন না মহারাজ, আপনি বিশ্রাম করুন, আমি আবার কাল আসবো। রাতের হাটেও সবজির যা দাম বেড়েছে, এরপর শুধু এক বেলা খেয়ে থাকতে হবে। কি হে ভোলা, বাড়ি না গিয়ে এখানে বসে আছো কেন? দুঃখের কথা কি আর বলবো তোমায় গোপাল দাদা। বলোই না, শুনে দেখি। সামনে বর্ষা আসছে, বাড়ির ছাদটাও মেরামত না করলেই নয়, কিন্তু আমার কাছে তো এখন এত টাকা নেই। তাই ওই গিন্নির সাথে পরামর্শ করে গেলাম মহারাজের কাছে সাহায্য চাইতে। থামলে কেন, পুরোটা বলো। কি আর বলবো গোপাল দাদা, মহারাজের উত্তর শুনে আমি তো অবাক। সবই তো বুঝলাম ভোলা, কিন্তু আমার যে কিছুই করার নেই। সাধু বাবা বলেছেন আজ থেকেই রাজ্যের সব সুখ দুঃখের দায়িত্ব ওই মন্ত্রপুত পাথরে। তুমি চিন্তা করো না, এক কাজ করো, তোমার সমস্যার কথা গিয়ে ওই মন্ত্রপুত পাথরের কাছে জানাও। আর তোমরাও আজ থেকে তোমাদের যা চাওয়া পাওয়া আছে সব গিয়ে ওই পাথরকে জানাবে। যা করার পাথরই করবেন। একবার যদি ওই সাধুকে হাতের কাছে পাই না, তাহলে ওই পাথর দিয়েই বেটার মাথা ফাটাবো। কিছু বললে গোপাল দাদা? না, কিছু বলিনি। যাও, তুমি বাড়ি যাও, চিন্তা করো না, দেখি কি করা যায়। কি ব্যাপার, এত রাতে বটা ঘটা মন্ত্রীর বাড়িতে কি করছিল? কি বটা ঘটা, আজকে মন্ত্রী মশাইয়ের বাড়ি খাওয়া দাওয়া ছিল? খাওয়া ছাড়া কি অন্য কিছু আসে না তোমার মাথায়? চ চ চ, আমাদের অনেক কাজ আছে, চ। আরে এত তাড়া কিসের? বাবা, বটা ঘটার এত কি গুরুত্বপূর্ণ কাজ যে একেবারে ছুটে পালালো? না, ব্যাপারটা তো সুবিধের ঠেকছে না। রাজা কৃষ্ণচন্দ্র, ওঠ বাবা, আমি এসেছি। সাধু বাবা, আপনি এসেছেন? কেমন আছিস বাবা? ভালো আছি বাবা, তবে মনে এখনো পুরোপুরি সুখ খুঁজে পাইনি। সুখ কি তোর একা? কি করে সুখ পাবি বাবা? এখনো তো তুই তোর সব আসক্তি থেকে মুক্ত হতে পারিসনি। আর কি কি করতে হবে আমায় বলে দিন বাবা। একটা কাজ বলবো, করতে পারবি? বলুন বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। এই রাজপাট তুই ছেড়ে দে, এসব থেকে নিজেকে মুক্ত করে তুই তোর সাধনায় মন দে, দেখবি তার ফল তুই পাবি। কিন্তু তাহলে রাজ্যের কি হবে? কে দেখবে সাধু বাবা? কেন, তোর মন্ত্রী, ওর থেকে ভালো লোক তুই আর পাবি না। ওই হচ্ছে তোর আসল শুভাকাঙ্ক্ষী, আমি যোগ বলে জানতে পেরেছি। আচ্ছা, তাই হবে। আর আর ওই গোপালটাকে যদি পারেন একটু সাহায্য করবেন বাবা। ওই তুচ্ছ গোপালকে নিয়ে তুই চিন্তিত হোস না, ওরে বুড়ি মন্ত্রী মশাই ফাটাবে। তুই যা, ঘুমো। শোনো শোনো শোনো, আজ থেকে মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে এই রাজ্যের ভার এই রাজ্যের মন্ত্রীর। আর মহারাজ নিজে তার কুটিরে নিরিবিলিতে থাকতে চাইছেন। উনি চান না কেউ ওনাকে বিরক্ত করুক। তাই আজ থেকে যার যা সমস্যা সবাই মন্ত্রী মশাইকে জানাবে। মন্ত্রী মশাই যাকে যা বলবেন তাকে তাই শুনতে হবে। শোনো শোনো শোনো। না, মহারাজকে থামাতেই হবে, না হলে বড় বিপদ হয়ে যাবে। যাই। মহারাজ, এই ভুল আপনি করবেন না। মন্ত্রীর হাতে রাজ্যের ভার দিলে রাজ্যের সর্বনাশ হবে মহারাজ। দেখো গোপাল, আমি যেটা করেছি সেটা ঠিক বুঝেই করেছি। আমার সিদ্ধান্ত আর বদলাবে না। আর এই বিষয় নিয়ে আমি তোমার সাথে কথাই বলতে চাই না। মহারাজ, গ্রামবাসীরা আপনার এই সিদ্ধান্ত খুশি মনে মেনে নেয়নি। সবার কথা একবার ভেবে তারপর সিদ্ধান্ত নিন মহারাজ। একজন বাইরের লোকের কথায় কোনো সিদ্ধান্ত নেবেন না দয়া করে। গোপাল,
তুমি যদি সাধু বাবার সিদ্ধান্তে প্রশ্ন তোলার চেষ্টা করো তাহলে আমি বাধ্য হব মন্ত্রীকে বলে এই রাজ্য থেকে তোমায় বিতাড়িত করতে। একজন সেই হিমালয় থেকে আমাদের উপকার করতে এলো আর তুমি তার বিরুদ্ধেই কথা বলছো। ছি ছি গোপাল, ছি। মজা, কি মজা! শুধু মুদ্রা, শুধু মোহর, যেদিকে তাকাবো শুধু সোনার মোহর আর সোনার মোহর। তুমি কি পাগল হয়ে গেলে? এখন হইনি গিন্নি, তবে এবার সত্যি সত্যি হয়ে যাব। এত সোনার মোহর একসাথে হাতে পেলে কেউ কি সুস্থ থাকতে পারে? আর বেশি দিন বাকি নেই যখন কৃষ্ণনগরের কোষাগারের মালিক হব আমি। আর মহারাজকে ছেড়ে দেবেন? চিন্তা নেই, মহারাজ কিছুই করতে পারবেন না। তিনি এখন সাধু বাবার আদেশে পাথরের আরাধনায় ব্যস্ত। আর প্রহরীরা, তারা কিছু বলবে না? প্রহরীরা তো এখন আমার গোলাম। মন্ত্রীমশাই আমরা এসেছি। ওই তো ওরা চলে এসেছে। ওরা কি করবে? ওরাই তো কোষাগার লুট করতে আমায় সাহায্য করবে। রাজ কোষাগার হবে শুধু আমার, আমার, আমার। গোপাল, রানীমা, আপনি আমায় ডেকে পাঠালেই তো পারতেন। রাজ্যটার যে কি হবে গোপাল? মহারাজের উদাসীনতায় মন্ত্রী তো সব লুটে পুটে একাকার করে ছাড়বে। তুমি কিছু একটা করো গোপাল। সে তো আমিও বুঝতে পারছি রানীমা, কিন্তু হাজার চেষ্টা করে ও মহারাজকে বোঝাতে পারছি না। মহারাজ সাধু বাবার পাল্লায় পড়ে আর কিছুই বুঝতে চাইছেন না। এই রাজ্য আর মহারাজকে একমাত্র রক্ষা করতে পারবে তুমি গোপাল। কিছু একটা করো। কি হয়েছে, তোমরা হট্টগোল করছো কেন? তুমি আর একটা বিহিত করো গোপাল দাদা, আমরা তো আর থাকতে পারছি না। তুমি এর এক বিহিত করো গোপাল। আচ্ছা, কি হয়েছে বলবে তো? মন্ত্রী মশাই সবার কাছ থেকে অগ্রিম কর চেয়েছে। সে প্রহরী পাঠিয়ে সবার বাড়ি বাড়ি বলে এসেছে দুদিনের মধ্যে অগ্রিম কর না দিলে সবাইকে ধরে কারাগারে ভরে দেবে। একে তো আমরা কোনো সাহায্য পাচ্ছি না, তার উপর আবার এই জুলুম কি করে মেনে নেব বলো তো গোপাল দাদা? আমাদের বাঁচাও গোপাল দাদা, আমাদের বাঁচাও, না হলে এই মন্ত্রীর জুলুমে আমরা সবাই মারা যাব। হ্যাঁ গোপাল, তুমি পারবে। কিছু একটা করো গোপাল, এই রাজ্যটাকে বাঁচাও। না, আর নয়, এবার এর একটা বিহিত করতেই হবে। শোনো, তোমরা সব নিজের নিজের বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। মন্ত্রী দুদিনের মধ্যে কর চাইছে কেন? ওর আসল উদ্দেশ্য কি? না, বিষয়টার খোঁজ নিতে হচ্ছে। পুটি, এই পুটি। গোপাল দাদু, তুমি? শোন, একটা কাজ আছে বুঝলি, বটা ঘটার উপর নজর রাখতে হবে। পারবি তো? হ্যাঁ হ্যাঁ দাদু, এটা আর কি এমন কাজ? এই তোর হাতে ওটা কি রে? ও এটা পুতুল, বাবা এনে দিয়েছে। পাথরটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। কোথায়? রে, সাধু বাবার দেওয়া পাথর। আর এটা একই পাথর মনে হচ্ছে। এই তোর বাবা এটা কোথায় পেয়েছে রে? তা তো জানি না, তবে শুনেছি পাশের গ্রামে। বাহ, পাথরগুলো দেখতে তো খুব সুন্দর। এই সব পাথর তোমার? আজ্ঞে হ্যাঁ, আমি এই পাথরের মূর্তি বানাই। এই পাথর কি তুমি বিক্রি করো? না না, শুধু পাথর তো বিক্রি করি না। এটা কি? ও, ওটা আমি আমার সব পাথরের একটা চিহ্ন দিয়ে রাখি। এতে বোঝা যায় যে এই পাথরের মূর্তি আমার তৈরি। বাহ, চমৎকার কাজ করেছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তুমি জানো না। কৃষ্ণনগরের কত বড় উপকার তুমি করলে। গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। কি ব্যাপার, এত সকাল সকাল? ভালো খবর এনেছিস মনে হচ্ছে। শুধু ভালো নয় দাদু, একেবারে গরম খবর। দাদু, রহস্য আমরা ফাঁস করে ফেলেছি দাদু। বলিস কি রে? শুনি শুনি। কাল রাতে এত সোনা, এত মোহর আমি একসাথে কোনোদিন দেখিনি। ও, এইসব আমাদের? হ্যাঁ গিন্নি, হ্যাঁ, এই সব আমাদের, সব। ওরে বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। রে বটা,
আজ সাধু সেজে মহারাজের কাছে গেছিলি? হ্যাঁ, মহারাজ তো আজ প্রায় পা ছুঁয়ে প্রণাম করতে যাচ্ছিলেন, ওই কোনো মতে ঠেকিয়েছি। বলেছি প্রণাম নেওয়া আমার গুরুর বারণ আছে। আর আমি তো আজ এমন ধোঁয়া দিয়েছি যে মহারাজ একেবারে কেসে কেসে অস্থির। আর মাত্র 2 দিন, এই 2 দিন খেলাটা চালিয়ে যেতে পারলেই কেল্লা ফতে। আচ্ছা, এবার আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হলো। বাহ, তোরা দারুণ কাজ করেছিস রে। এবার শুধু আজ রাতে প্রমাণটা পেলেই হয়ে যাবে। এই তো একে একে 2 মিলে যাচ্ছে। বাবা বাবা বাবা, এবার খেলা জমবে। এই ঘটা ঘটা রে, এই ঘরে এত ধোঁয়া এলো কি করে রে? সত্যি তো, এত ধোঁয়া এলো কি করে? ঘরে কি আগুন লাগলো নাকি রে? এই বটা, ওটা কি রে? হ্যাঁ, এ তো ভূত। আমরা তো কিছু করিনি। আমরা কিছু করিনি, বিশ্বাস করো ভূত দাদা, আমরা কিছুই করিনি। তোরা আমাদের পূর্বপুরুষের প্রস্তর খণ্ড নিয়ে এসেছিস, তোদের এত বড় সাহস! আজ আমরা তোদের ঘর মটকাবো। আমরা কোনো খণ্ডমণ্ড নিইনি ভূত দাদা। এই কথা, তুই কি ওনাদের কোনো খণ্ড এনেছিস? না 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 না, আমি তো অমন কিছু আনিনি। আমার মনে হয় ওই আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। মহারাজকে ওই পাথর তোরা কোথা থেকে এনে দিয়েছিস? ওটাই আমাদের প্রস্তর খণ্ড, আমাদের 5 পুরুষের সম্পত্তি। ওটা তো আমরা পাশের গ্রামে এক মূর্তি কারিগরের থেকে চুরি করে এনেছি। আপনারা যান না, যান, ওই কারিগরের কাছে ওরকম অনেক পাথর আছে। আমাদের ওটাই চাই। ও বাবা, উনি আবার কে? আমাদের দাদু, 3য় পুরুষ। ও দাদু, এই চুরি ভূত দাদু, ওটা আনতে গেলে না মন্ত্রীমশাই আমাদের খুব মারবে। খা, ওদের মুন্ডু চিবিয়ে খা। না না, ওরকম করবেন না দাদু ভূত, তাতে আমাদের খুব লাগবে। তাহলে বল, মন্ত্রীর আসল উদ্দেশ্য কি? 2 দিন পর ও কি করবে? 2 দিন পরে মন্ত্রীমশাই কোষাগার লুট করে এই রাজ্য থেকে পালাবেন। এবার আমাদের ছেড়ে দিন দাদু ভূত। তোদের ছাড়তে পারি একটাই শর্তে। বলুন বলুন। রাজ্যের পরিস্থিতি কি? প্রজারা সবাই ভালো আছে তো? হ্যাঁ মহারাজ, সেসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। বাবা, আপনি এসেছেন? হরে কৃষ্ণচন্দ্র, একটা কথা তোকে না বলে আর থাকতে পারলাম না। এটা আবার কে রে? বলুন বাবা। এই মন্ত্রীকে এই রাজ্যের দায়িত্ব দিতে বলে আমি বড় ভুল করেছিলাম। আসলে এই মন্ত্রী হচ্ছে চোর, ও তোর কোষাগার ফাঁকা করে পালাবার মতলব করেছে। কি বলছেন বাবা? মন্ত্রী, উনি যা বলছেন সব সত্যি? না না মহারাজ, এই বটা কি হচ্ছে কি? বটা? তো তুমি সাধু বাবাকে বটা বলে ডাকছো কেন? আমি বলি কি বাবা, এই মন্ত্রীকে তুই শুলে দে। বটা, তুই থামবি? আমার খেয়ে আমায় ছুরি মারা? ওর কথা আপনি বিশ্বাস করবেন না মহারাজ, ও সাধু নয়, ও ভণ্ড। মানেটা কি? মন্ত্রীমশাই ঠিকই বলছেন মহারাজ, ও সাধু নয়, ও কৃষ্ণনগরের বটা। এসব আপনার আদরের মন্ত্রীর কাজ মহারাজ। মন্ত্রী আপনার রাজ্য লুট করার মতলব করেছে, তাই বটাকে সাধু সাজিয়ে আপনার মন জয় করে প্রথমে আপনাকে প্রাসাদ থেকে তাড়িয়েছে, তারপর রাজ্যপাট নিজের হাতে নিয়ে
কোষাগার হাতিয়েছে। আর এই পাথর কিসের গোপাল? পাথর? পাথর এই কারিগরের মহারাজ। উনি পাশের গ্রামে এই পাথর দিয়ে মূর্তি গড়েন। মন্ত্রী বটাকে দিয়ে এই পাথর চুরি করিয়েছে। ওই পাথর আমার মহারাজ। আমি তোমায় ছাড়বো না মন্ত্রী, তোমায় আমি শুলে দেব। প্রহরী, প্রহরী! কেউ আসবে না মহারাজ। প্রহরীরা এখন আমার কথা ছাড়া আর কারুর কথা শুনবে না। আমি এখন আপনাদের সামনে দিয়ে আপনার কোষাগার নিয়ে চলে যাব, আর আপনারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। রে ন্যাপলা পুঁটি গুলটে, মন্ত্রীকে বেঁধে ফেল। এত সোজা নয় গোপাল, দেখবে? প্রহরী, প্রহরী! চেঁচান চেঁচান, আরো জোরে চেঁচান, কিন্তু ফল হবে না। আপনার প্রহরীরা সব গ্রামবাসীর হাতে বন্দী। আমায় ছেড়ে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আমি আর করবো না মহারাজ, আমায় ছেড়ে দিন। ছেড়ে দেব? তোমার ব্যবস্থা আমি করছি। কিন্তু গোপাল, আমার মনের সুখের কি হবে? আমি কি আর সুখী হতে পারবো না? কেন পারবেন না মহারাজ? রাজার আসল সুখ তো তার প্রজার সুখে। একদম ঠিক কথা বলেছে গোপাল। প্রজার সুখেই রাজার সুখ। ঠিক গোপাল, ঠিক। তুমি না থাকলে যে আমার কি হতো? জয় গোপালের জয়! জয় গোপালের জয়।